সো গাইজ ফাইনালি আজকে আমার গার্লফ্রেন্ডের ফেস রিভিল হতে চলেছে। সো গাইজ আজকে আমার ব্লগে লাস্ট ওকে দেখতে পাচ্ছ, এরপরে কোনোদিন ওকে ব্লগে দেখতে পাবা না। এটাই লাস্ট ব্লগ উইথ মাই গার্লফ্রেন্ড। অ্যাকচুয়ালি আসলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই, আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এই রাস্তা দিয়ে তোরা যে গাড়িটা যে হাওয়া হাওয়া করতে করতে যাচ্ছিস ভাই, এখানে ছাপড়িদের সাথে লেস লেগে গেছে গাইজ। ওই দেখো কিভাবে ভাঁজ মারছে। সো গাইজ ফাইনালি আজকে আমার গার্লফ্রেন্ডের ফেস রিভিল হতে চলেছে। অলরেডি ফেস রিভিল তো হয়ে গেছে। অ্যান্ড ব্যাপারটা কি হয়েছিল, ওর অ্যাক্সিডেন্ট, ওকে নিয়ে আমি যখন অ্যাক্সিডেন্টটা করলাম তো তখন ভাই ওর ফেসটা রিভিল হয়েছিল। কারণ আমি ফেস ওর ব্লার করিনি, কারণ ভাই গ্রুপে আমি জানি সবার কাছে ফুটেজ আছে, আর কেউ ব্লার ফ্লার করতে ভাই সবার প্রবলেম হবে, যার কারণে আমি মানাও করিনি। তো যাই হোক, আজকে ফাইনালি আমি আমার ভিডিওতে ভালোভাবে ক্লিয়ার করে ভাই ফেস রিভিল করে দিলাম। দেখে নাও বাদরের মতন মুখটা। সো গাইজ আজকে আমার ব্লগে লাস্ট ওকে দেখতে পাচ্ছ, এরপরে কোনোদিন ওকে ব্লগে দেখতে পাবা না। এটাই লাস্ট ব্লগ উইথ মাই গার্লফ্রেন্ড। আর ভাই ব্লগে দেখতে পাবা না, কারণ ভাই কিছু পার্সোনাল রিজন আছে। অ্যাকচুয়ালি আসলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই, আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ। সো গাইজ এটা তো মজাক ছিল ভাই, অ্যাকচুয়ালি আমরা জাস্ট ফ্রেন্ড। আর আমি ভাই আখান সিঙ্গেল, ভাই জন্মগত সিঙ্গেল। আর ও তো জানে না মিঙ্গেল না সিঙ্গেল, ও বলবে না গাইজ, যদি ও সিঙ্গেল থাকে পটিয়ে নাও। বলেন কি একটা কন্টেন্ট প্ল্যান ছিল, মানে এপ্রিল ফুল ভাই, মানে সব ইউটিউবাররা একটা এপ্রিল ফুল কন্টেন্ট বানায়। সো আমিও ভেবেছিলাম ভাই আমরা একটা এপ্রিল ফুল কন্টেন্ট বানাবো, তাই তো যার কারণে আমরা তো তার আগে আমাদের সাথে ভাই এপ্রিল ফুল হয়ে গেল। দেখলাম আসলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লিনে ওকে নিয়ে অ্যাক্সিডেন্টটা করে ফেলেছি। তো আমার প্ল্যান ছিল এরকমই যে একটা দুটো ভিডিও বানাবো গার্লফ্রেন্ড আর তোমাদেরকে একটু এপ্রিল ফুল বানাতাম, বাট আমার সাথেই ভাই এপ্রিল ফুল হয়ে গেছে। তো যাই হোক ভাই, যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য সরি। আর জিন্দিগিতে যদি কোনোদিন ভাই সত্যি একটা গার্লফ্রেন্ড যদি কেউ হয় তাহলে ভাই বানাবো। আর যদি জিন্দিগিতে গার্লফ্রেন্ড না জোটে তাহলে তো ভাই সিঙ্গেলই থাকো ভাই, বিন্দাস লাইফ ভাই, বিয়ে শাদী না কারণ না এই বেটারে ভাই, সিঙ্গেল লাইফ বেস্ট, তাই তো। এদেরকে বলে লাভ নেই ভাই, এরা নিব্বি, এরা একটা কাউকে না কাউকে ভাই ওই সরকারি চাকরিওয়ালা কাকু জোগাড় করে নেবে গাইস। আমি নেক্সট ভিডিওতে আমার গাড়ির আপডেটটা তোমাদেরকে দেবো। গাড়ি তো ভাই একটা খাতারনাক কিছু আসতে চলেছে, আর তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ ভাই তার জন্য খাতারনাক ভাই, দিলসে থ্যাংক ইউ ভাই। আর বাস এরকমই সাপোর্ট দেখাও, আর আমিও তোমাদের জন্য খাতারনাক কিছু করতে চলেছি। বাস তোমাদের খাতারনাক সাপোর্টটা দরকার ভাই, তাহলে আমি আমার বেস্ট দিতে পারবো। তো গাইস আর একটা কথা বলতে চাই, দেখো দুনিয়া ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, তোমার যেটা কাজ তুমি তোমার কাজটাকে সিরিয়াস হয়ে নাও। কেউ যদি তোমাকে খারাপ বলে আর কেউ যদি তোমাকে খারাপ ভাবে, তাতে ভাই কোনো কেয়ার করে কোনো লাভ নেই ভাই। তোমার প্রফেশন থেকে যদি ইনকাম হয় সেটাই তোমার জন্য বেস্ট। মানে দেখো একটা টাইমে আমি যখন গেমিং শুরু করেছিলাম, যখন আমি পাবজি খেলতাম, যখন আমার ইউটিউব চ্যানেল গেমিং চ্যানেল যখন আমার গ্রো হয়নি, তখন আমি সারাদিন রাত গেম খেলতাম। আর আমাকে অনেকে কমেন্ট করতো কি ভাই সারাদিন মোবাইলে তোর দুনিয়া শেষ, মোবাইলেই তোর জীবন অন্ধকার, মানে রিলেটিভস থেকে শুরু করে এরিয়ার পাড়া প্রতিবেশী এরকম অনেকেই ভাবতো বলতো। বাট ভাই একটা দিন যখন আমি গেমিং চ্যানেলে যখন আমি সাকসেস পেলাম, আজকে আমার কাছে বাইক, মানে যা কিছু অ্যাচিভ করেছি বাইক থেকে শুরু করে আমার সব কিছু, সো সব কিছু আমার ইউটিউবের থ্রুতেই ইনকাম করেছি। নাহলে ভাই একটা টাইমে আমার সাইকেল কেনারও অকাত ছিল না। তো আজকে যদি আমি দুনিয়ার কথা শুনে যদি আমি গেম খেলা তখন ছেড়ে দিতাম, তাহলে আজকে আমাকে গুগল বাবা গেমিং বলে কেউ চিনতো না। সো এটাই আমি বলতে চাই যে নিজের প্রফেশনটাকে ফার্স্ট প্রায়োরিটি দাও। যদি তোমার মনে হয় তুমি তোমার কাজের জন্য তুমি যেটা করছো সেটা বেস্ট, তাহলে কেউ যদি তোমাকে খারাপ বলে তাহলে তাদের কথা শুনে কোনো লাভ নেই। দুনিয়া ভাই এই মোটো ব্লগিংয়ের জন্য আমি আমার অনেক কিছু হারিয়ে ফেলেছি, যেগুলো আমি আজ বলবো না। যদি কোনোদিন লাইফে সাকসেস হতে পারি তাহলে আমি সেগুলো তখন শেয়ার করবো। হিন্দি কমিউনিটি ছেড়ে আমি চাইলে হিন্দিতেও মোটো ব্লগ করতে পারতাম, বাট আমি এখন বাংলাতে মোটো ব্লগ শুরু করেছি, কারণ আমার এখন খুবই ইচ্ছে যে বাংলা কমিউনিটিতে ভাই মোটো ব্লগ নিয়ে কিছু লেভেল আপ করতে হবে, আর তার জন্য তোমাদের সাপোর্ট দরকার ভাই। যাই হোক, এখন আমি নতুন ভাই মোটো ব্লগ শুরু করেছি, যেহেতু মোটো ব্লগের থ্রু আমার এখন জিরো ইনকাম। সো এখন আমি যাই করবো লোকে আমাকে খারাপই ভাববে। অ্যান্ড গাইজ আমার হিন্দি ব্লগ চ্যানেল একটা ছিল যেটাতে আমার 30K সাবস্ক্রাইব, মানে আমি চ্যানেলটা এখনও আছে, বাট আমি ওটাতে ব্লগ কন্টিনিউ করছি না। আমি এখন পুরোপুরি ভাই বাংলা কমিউনিটিতে ফোকাস করছি। অ্যান্ড আমার ইচ্ছা ভাই বাংলা কমিউনিটিতে মোটো ব্লগ কমিউনিটিকে এগিয়ে নিতে হবে। সো এর জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে ভাই, তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার। তো গাইস চলো, অনেক জ্ঞান পেলে দিলাম। অ্যান্ড এখন আমরা হালকা ছোটোখাটো রাইডে বেরোবো, মানে রাইড করবো। আর এখানে দেখো এমাল কি করছে। সো এখানে আমরা এসেছি ভাই চারজন, তানিয়া, অ্যান্ড ওর নাম এখনও রিভিল করা হয়নি এই ভিডিওতে। ওর ফেস রিভিল তো ভাই আগে হয়ে গেছে, বাট ওর নাম আজকে ফার্স্ট টাইম রিভিল হচ্ছে। ওর নাম হলো তানিয়া। সো আমরা চারজনই বেরিয়েছি, এখন ছোটোখাটো একটা রাইড হবে। আর ওয়েদারের হালাত তো দেখতেই পাচ্ছ, আর এর হালাত তো দেখোই ভাই ওয়েদারের জন্য মুডের পুরো ইয়ে হয়ে যাচ্ছে ভাই। সো যাই হোক, এখন ছোটোখাটো একটা রাইড করবো চলো। আর অনেক কথা আজকে তোমাদেরকে শেয়ার করলাম, আর নেক্সট ব্লগগুলো ভালো করে পুরোপুরি মোটো ব্লগ আসবে। এই লাস্ট দুটো তিনটে ব্লগ একটু লাইফস্টাইল ব্লগের টাইপের হয়ে গেছে, আর অনেক কিছু তোমাদেরকে শেয়ার করলাম। যাই হোক, যেগুলো বললাম ভাই একদম সিরিয়াসলি বললাম, আর আই থিঙ্ক তোমরাও অনেকে বুঝবে আমার সিচুয়েশনটা, আর তোমাদের জন্য ছোটোখাটো টিপস দিয়ে দিলাম। সো ওগুলোকে ইউজ করো, কাজে দেবে গাইস, কারণ লাইফে এগোতে গেলে ভাই এরকমই মাইন্ডসেট হতে হবে। কি রিভিল হয়ে গেছে? হ্যাঁ
কে বলতো ও আমার কে হয় বলতো? গার্লফ্রেন্ড। তোমার ইনস্টাগ্রামে 19K ফলোয়ার। ফলো করে দিয়েছিস? ফ্যান ফলোয়ার বেড়ে গেছে, 20K ফলোয়ার্স হয়ে গেছে না তোমার? পার্টি লাগবে গাইজ, আজকে পার্টি দিতে হবে, আজকে কোনো কথা হবে না, তাই তো ভাই? পার্টি কে দেবে, আমি না তুমি? তুমি পার্টি দেবা? পুলিশ আছে ভাই এখানে, পুলিশ মামু ধরবে কিনা কে জানে, হয়তো ভাবছে ধরবো কিনা, বাট আই থিঙ্ক এখানে বাইক ধরে না। সো গাইজ কয়েকদিন ধরে অনেক ইমোশনাল সিন চলে যাচ্ছে ভাই, আবার আগের মতন গুগল বাবা ইজ ব্যাক, মানে সরি বেঙ্গলি বাবা কাম ব্যাক করতে চলেছে, মানে অলরেডি করে ফেলেছে ভাই, ফুল ফর্মে আসতে চলেছি ভাই। আর পার্সোনাল লাইফে ভাই অনেক প্রবলেম থাকে যেগুলো আমি শেয়ার করতে পারবো না, বাস তোমরা দোয়া করো যাতে একদিন আমি সাকসেস হতে পারি, আর তারপরে আমার এই পার্সোনাল প্রবলেমগুলো একদিন কারণ নিশ্চয়ই শেয়ার করবো, কারণ ভাই এখন শেয়ার করে কোনো লাভ নেই, জিন্দিগিতে কিছু যখন উখাড়তে পারবো তারপরেই ভাই আমার প্রবলেমগুলো, আমি যেই সিচুয়েশনগুলো কাটাচ্ছি আর যেই সিচুয়েশনগুলো কাটিয়ে উঠবো একটা টাইমে, তখন আমার এই প্রবলেমগুলো সব শেয়ার করবো, অ্যান্ড আই থিঙ্ক সেটা তোমাদের কাছে খুব মোটিভেশন হবে। আর আমি জিন্দিগিতে যদি কিছু উখাড়তে না পারি, আর যদি এখন প্রবলেমগুলো শেয়ার করি আর জিন্দিগিতে যদি আমি কোনো কিছু উখাড়তে না পারি, তাহলে ভাই এগুলো একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। সো সবার লাইফেই প্রবলেম থাকে, আমি জানি তোমাদের লাইফেও অনেক প্রবলেম চলছে, সো লাইফে সাকসেস যতদিন না হবে ততদিন এই প্রবলেমগুলো ফেস করতেই হবে গাইস, আর প্রবলেম ফেস করতে করতেই একটা মানুষ খুব বেশি স্ট্রং হয়ে ওঠে। সো কোনো ব্যাপার না গাইস, যার লাইফে যতই প্রবলেম চলুক না কেন, অলওয়েজ বি স্ট্রং অ্যান্ড কনফিডেন্স হারালে চলবে না গাইস। লাইফে যেটা গোল আছে ভাই সেটাকে তোমাকে অ্যাচিভ করতেই হবে, সো দুনিয়াকে প্রুফ করে দাও নিজের গোলটাকে অ্যাচিভ করে, দুনিয়া যে যাই বলুক কারো কথা থেকে কোনো কেয়ার করবে না ভাই, নিজের কাজে ফোকাস করো, দুনিয়া যে যা বলুক সবাইকে ইগনোর মারো, নিজের কাজটাকে প্রায়োরিটি দাও, অ্যান্ড যেদিনকার তুমি সাকসেস হতে পারবে সেদিনকার সেই দুনিয়াই তোমাকে আবার ভালো বলবে। সো বুঝতেই পারছো কী বলতে চাইছি, জাস্ট ফোকাস করো নিজের ক্যারিয়ারে। স্যার চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, অনেক সিরিয়াস মুভমেন্ট হয়ে গেছে, এবার জাস্ট এনজয় করা যাক আমাদের রাইডটাকে। অ্যান্ড ভাই এখানে আমি হাফ প্যান্ট পরে চলে এসেছি ভাই, হাফ প্যান্ট পরে আজকে ব্লগে বেরিয়ে গেছি। রিজুলদা বলছে হাবড়া জ্যাম কাটিয়ে যাবে না ভাই, হাবড়াতে বহুত খতরনাক জ্যাম, আর এখন বিকেল টাইম তো জ্যাম হবেই। তো চলো এদিক থেকে যাওয়া যাক। হো পটাকা বঙ্গলা গাড়িতে আর এক্সস্টে যা পটাকা মারে গাইস, মানে আগের মতো এখন আর খফনাফ তো ভাই টানি না, একটু নর্মালভাবেই আরপিএম টানি, খুব বেশি হাই আরপিএমে এখন আর চালাই না। ও ভাই সাউন্ডের আলাদাই মজা ভাই। ও রিয়াকশন কি দিল ভাই, ভয় পেয়ে গেছে, বলছে ভাই আমি পুরো ভয় পেয়ে গেছি। হ্যাঁ 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 ওই জয় গেছি। এই রাস্তা দিয়ে তোরা যে গাড়িটা যে হাওয়া হাওয়া করতে করতে যাচ্ছিস, কি বলবো গাইজ, আর বেশি কিছু বললাম না, নর্মালভাবে ভাই বলে চলে আসলাম, বেশি ঝামেলা বাঁধায়নি ভাই। আর আমাকে বললো আমার বাড়ি এখানে, আমি তো ভাই বলছি হ্যাঁ বাড়ি জয় গাছিতে ভাই, তবে ঝামেলা বাঁধালে এখন ঝামেলা বাঁধানো একদম মুড নেই ভাই, কী থেকে কি বলে দেবো ভাই, মুড ফুড এমনি গরম আছে, আর বেকার আমার থেকে বড় আছে, একটু সম্মান করাটাও উচিত। গাইজ আরে ভিতরিতে ভাই হাত পুরো ব্যথা হয়ে যায় ভাই, মানে এর বডি পোস্টারটা এমনই হয় না ভাই, হাত পুরো পেন হচ্ছে, আর অনেকদিন ধরে আমার চালানো আদাতও নেই, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি গাইজ V3 ভাই অ্যাগ্রেসিভ চালানোর জন্য বেস্ট, আর নর্মালভাবে চালালে ভাই হাত ব্যথা করে ভাই, অ্যাগ্রেসিভ মোডে চালালে হাত ফাত ব্যথা করে না, আমি দেখেছি এই জিনিসটা। ও ইনলাইন 4 মেশিন যতই শুনি ভাই ততই আমার মানে পুরো প্রেম জেগে যায় ভাই সুপার বাইকের জন্য। ভাই আমার বাইকটা এখানে পুরো স্লো করলাম যাতে তোমরা মানে ফ্লাইওভার সাউন্ডের মজাটা যাতে ফিল করতে পারো। কেমন লাগলো ভাই সাউন্ডটা কমেন্ট করে বলো। আর ভাই अपना भी बाइक आ रहा है बहुत जल्द गाइस, তারপর তো তাবাই হবে ভাই। ভাই সব মজা আসে গেল এখানে কাটটা মেরে ভাই। এনএস দেখলেই ভাই আমার গাড়ি কথা মনে পড়ে যায়, আর এখানে দেখতে হচ্ছে এনএস, আর এটা 160 ভাই, এনএস ইজ লাভ ভাই লাভ। বল এই ব্লগ বানাচ্ছি ভাই, বাড়ি আসতে তো 1-2 ঘন্টা লাগবে ভাই। ভোম্বলে গাড়ি নিয়ে এসছি আর ভোম্বল ফোন করছে ভাই, বেচারা ভোম্বল আমাকে অনেক সাপোর্ট করে আর মানে এই টাইমটাতে ভাই সত্যি কথা বলতে আমি যে ব্লগ বানাতে পারছি সব কিছুই ভোম্বলের জন্য, ভোম্বলে বাইকটা আছে বলেই তার জন্য ব্লগ বানাতে পারছি ভাই। আর এর জন্য স্পেশাল থ্যাংক ইউ ভাই ভোম্বলকে, আর কারণ ভোম্বলে বাইক না থাকলে ভাই আমি ব্লগ এখন কন্টিনিউ করতে পারতাম না গাইজ।
কি দেখছোটা কি এখানে, কি দেখছো কি? দেখছি ওই ক্যামেরার মধ্যে কিছু আছে কিনা, কি আছে ওই ক্যামেরার মধ্যে? এর ভিতরে তোমার বউ আছে। গাইস এখন এখান থেকে আমরা ইউটার্ন মারছি ভাই। এখান থেকে যাওয়া প্ল্যান ছিল সামনে, বাট ভাই এখন সন্ধ্যে হয়ে যাবে আর অনেকটা দূরে, আর ভাই লোকেশনটা অনেকটাই দূরে ভাই। তো পরে কোনো একদিন যাবো। আর এখন এখান থেকে আমরা ইউটার্ন মারছি ভাই। ইউটার্ন হয়ে আমরা বানিপুর হয়ে ভাই বাড়ির দিকে যাবো। আর দুপুরে আমি না খেয়ে বেরিয়েছি, আমার যা খিদে পেয়েছে না গাইস, বাড়ি গিয়ে খেতে হবে ভাই, আর নাহলে বাইরে কিছু খেতে হবে। জানি না কী করবো, বাট হ্যাঁ খেতে হবে ভাই। ভাই এখানে ছাপড়িদের সাথে রেস লেগে গেছে গাইস, বাট আমি রেস করবো না यार। ওই দেখো কিভাবে ভাঁজ মারছে গাইস। অনেকদিন পর এখানে টুনিঘাটাতে আসলাম। এখান থেকে কারা কারা ভিডিও দেখছো নিশ্চয়ই কমেন্ট করে বলো, যদি কেউ এখান থেকে ভিডিও দেখে দেখো। অনেকদিন পর আসলাম ভাই এখানে। এখানে আমার একটা বন্ধুও রয়েছে, তো ওকে আর কল করলাম না। দীপ হয়তো আজকে ও কাজে গেছে, হ্যাঁ আজকে শুক্রবার, সো আজকে ও কাজে গেছে, আজকে ওকে ডেকে লাভও নেই। সো চলো গাইজ আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই। ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগে ভাই বাইকের আপডেট তোমরা পেয়ে যাবে। সো এই ব্লগটা এখানে এন্ড করেছি ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।